আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত সুধী দর্শক দিনী ভাই ও বোনেরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যে আমলটি আমাদের সবার খুবই প্রয়োজন, বিশেষ করে যারা অসুস্থ অবস্থা আছি, বিমারে ভুগতেছি, কঠিন রোগ, বিশেষ করে কিডনি রোগে যে সমস্ত ভাইরা আক্রান্ত, কিডনিতে পাথর হয়ে গেছে। এই কিডনিতে পাথর হলে এই একটি মাত্র আমল আপনাকে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মুক্ত করে দিবেন, যদি আমরা নিয়মিত এই আমলটি করতে পারি। প্রিয় সম্মানিত সুধী, আমাদের রোগ বিমার বালা মুসিবত একটার পর একটা আমাদেরকে ঘাও করে ফেলে, পাকড়াও করে ফেলে, কিন্তু কিছু রোগ আছে জটিল এবং কঠিন। সেই জটিল এবং কঠিন মধ্যে একটি রোগ হচ্ছে কিডনিতে পাথর হওয়া। আমার অনেক ভাইয়েরা, আমার অনেক মায়েরা এই রোগে খুবই আক্রান্ত হয়ে খুবই কষ্ট ভোগ করতেছেন। অনেকে মৃত্যু মুখে পর্যন্ত পতিত হয়ে যাচ্ছে। কি এমন আমল যে আমলটা করলে আপনার কিডনির পাথর একদম পরিষ্কার হয়ে যাবে, কিডনির পাথর টুকরো টুকরো হয়ে আপনার প্রস্রাবের সাথে, ময়লার সাথে চলে বের হয়ে যাবে। সেই আমলটি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। প্রিয় সম্মানিত সুধী, যদি কারো কিডনিতে সমস্যা থাকে, বিশেষ করে কিডনিতে পাথর থাকে, তাহলে একটি গ্লাস পানি হাতে নেবেন, নিয়ে 7 বার পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আমলটি 7 বার পাঠ করে গ্লাসের মধ্যে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করবেন। এরকম 7 দিন এই আমলটা করবেন। 7 দিন এই আমলটা করলে ইনশাল্লাহ আপনি যত কঠিন আপনার কিডনিতে সমস্যা থাকুক না কেন, যত কঠিন আপনার কিডনিতে কোনো প্রবলেম থাকুক না কেন, এই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পূর্ণ নিরাময় দান করবেন, সুস্থতা দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের যাদের এই সমস্যা আছে, আল্লাহ পাক যেন একটা উসিলা দিয়া আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। আল্লাহ